হ্যাঁ, বুঝতে পারলাম। আমাকে বসতে দিবে কেন তুমি? একজন মেয়ে মানুষকে তুমি বসতে দাওনি, আর আমাকে কি বসতে দিবে? ঠিক আছে, তোমার উঠা লাগবে না, তুমিই বসে থাকো তোমার সিটে। ভাইয়া, আমাকে কি একটু বসতে দেওয়া যায়? আসলে অন্য কোনো সিট তো খালি নেই, একটু যদি বসতে দিতেন খুব ভালো হতো। এই যে আপু, কি ভেবেছেন? হ্যাঁ, আপনাকে এই থার্ড ক্লাস ছেলেটা বসতে দিবে? কখনোই না। এই যে দেখতে পাচ্ছেন আমি দাঁড়া আছি, আমি এসে বলছি তবু স্টুপিড একটু উঠে নেয়। তারপরে এই যে বড় ভাই আসছে, সে বলছে তবু উঠে নেয়। আর আপনি একজন প্রেগনেন্ট মহিলা, তবুও দেখেন কত বড় স্টুপিড বসে আছে। এগুলো হচ্ছে ম্যানারলেস, বুঝতে পারছেন? এদের পারিবারিক শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই, কোত্থেকে যে উঠে আসছে আল্লাহ জানে। কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকেন। এই ছেলে, এখন তো অ্যাটলিস্ট উঠা ওনাকে তো সিট দেওয়া উচিত। উনি একজন প্রেগনেন্ট মহিলা, আর তুই সুস্থ সবল লোক এখানে বসে আছিস। ওর সিট থেকে। আপু, আপনি এই সিটটাতে বসেন, আমার থেকে আপনার বসাটা বেশি জরুরি। আপনার পানে সরি। ভাইয়া, তুমি আমার কথা কিছু মনে করো না। হতে পারে আমি তোমার বয়সে সিনিয়র, কিন্তু তারপরে তোমার সাথে আমার এই ধরনের ব্যবহার করা উচিত হয়নি। তুমি আমাকে মাফ করে দিও। না না ভাইয়া, প্লিজ আপনি বসুন, আপনার বসা বেশি জরুরি। আপু, আপনি সিটটাতে বসতে পারেন। আমার তো সামান্য একটা পা নাই, আমি কোনোভাবে ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু আপনি তো অন্তঃসত্ত্বা, আপনার পেটে আপনার সন্তান, যে কিনা এখনো পৃথিবীর আলো দেখে নাই। আপনার সন্তানের জন্য হলো আপনার এখানে বসা দরকার। ম্যাডাম, আমি বেয়াদব না, আমি মানুষকে সম্মান করতে জানি। আমার পরিবার আমাকে সেই শিক্ষা দিছে। ইভেন আমি নিজেও একজন এডুকেটেড পারসন। আমি আপনাদেরকে সামান্য একটা কথাই বোঝানোর চেষ্টা করছিলাম যে যে আমি তো সিটটাতে বসে পড়ছি, আপনারা চাইলে অন্য কোনো সিটে বসতে পারেন। এমন না যে ম্যাডাম বাসের অন্য কোনো সিট ফাঁকা ছিল না, পিছনের সিট কিন্তু ফাঁকা ছিল, আপনি চাইলে বসতে পারতেন। আমি আমার এই অবস্থার কথা আসলে বলতে চাচ্ছিলাম না, এই জন্য আপনাদেরকে বুঝিয়ে বলছিলাম যে আমি এখান থেকে উঠতে পারবো না, আপনারা অন্য কোনো সিটে বসেন। আমি আপনাদেরকে কোনোভাবে অসম্মান করছিলাম না। আমি কিন্তু আপনাদের সাথে বেয়াদবি করেও কোনো কথা বলি নাই, সম্মান দিয়েই কথা বলছিলাম। ভাইয়া, আপনাকেও তো আমি কোনো অসম্মান করি নাই, আপনাকেও তো আমি সুন্দরভাবেই বলছি যে আমি তো এখানে বসে পড়ছি, আপনি অন্য সিটে বসেন। কিন্তু আপনারা তো ব্যাপারটা অন্যভাবেই নিয়ে নিলেন, আমাকে যা ইচ্ছা তাই বললেন, আমাকে অপমান করলেন, আমার পরিবার নিয়ে কথা বললেন, আমার শিক্ষা নিয়ে কথা বললেন।